এইটা কি রং বললেন? জর্দা রং। জি। এটা খাওয়া যাবে? খাওয়া যাবে কিনা আমি জানি না। খাওয়া যাবে কিনা জানেন না উনি এখন। আপনি বললেন এটা টেক্সটাইল কালার, কিন্তু জর্দা ওই ভাতের সাথে মিশিয়ে খাওয়া হয়। জি। এটা নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে আইনের ভিত্তিতে পরে বলবো আমি। না, এটা আমার ভুল হয়েছে। এটা কি আসল না নকল এখন বলেন তো, সত্য কথা বলেন। আমি বলতে পারবো না, আমি চোখের থেকে কিনে কেন আনছি। বলতে পারবেন না? আপনি ব্যবসা করেন বহু বছর আমি যাবত। আসল না নকল এটা আমি জানি না। জানেন না তাহলে বিক্রি করছেন? ভালো আছেন? দোকান তো আপনার মনে হয়। চাল ডাল নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করেন তাই না? হ্যাঁ। কি ধরনের চাল বিক্রি করেন আপনি? পোলার চাল। নাম কি? তারপর আচ্ছা, প্যাকেটজাত কোনো চাল বিক্রি করেন? নাম কি? আর কি কি আছে? আমরা একটু ভিতরে যেতে চাই। কোথায় রেখেছেন চালগুলো? কি চাল আছে? কোনটা? ফরচুন? এইটা নাকি? এইগুলো এইগুলো কি? মুরব্বী, আপনি আমাদেরকে একটু দয়া করে কোঅপারেট করেন, একটু কাছে আসেন। আপনি এখানে আসতে হবে তো। কত বছর যাবত ব্যবসা করেন? আমি তো অনেক দিন ধরে ব্যবসা করি। এটা হলো বাসমতি, এই দুইটা কি কি? ফরচুন ফরচুন আর ওই যে ইয়ে আছে কোহিনূর। কোহিনূর, এই দুইটাই। কোহিনূরও বিক্রি করেন? জি জি। কোথা থেকে কিনেছেন এগুলো? জি, মৌলভীবাজার। এটা কোন দেশের? এটা ফরচুন এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। জি জি। ইম্পোর্টার কি? এটা তো জানি না, আমি ইম্পোর্টার আমরা এমনি কিনে এমআরপি আনি। লেখা আছে এখানে? এই যে ইন্ডিয়ান এমআরপি কোথা লেখা আছে? এই যে ইন্ডিয়ান এমআরপি। এর তো আরএস জি রুপিস। জি। ইম্পোর্টারের স্টিকার থাকবে না এখানে? আমরা তো চকের তাই না, এটা ইম্পোর্টার না, হারে এটা হেরা বলতে পারবো। একটু আমরা দেখান বলতে তো, পারি, এই যে কোন আমরা এগুলো জায়গা থেকে আনি। আমাকে দেখান কোনটা। এটা কি আসল না নকল এখন বলেন তো, সত্য কথা বলেন। আমি বলতে পারবো না, আমি চকের থেকে কিনে কেন আনছি। বলতে পারবেন না? আপনি ব্যবসা করেন বহু বছর আমি যাবত। আসল না নকল এটা আমি জানি না। জানেন না তাহলে বিক্রি আপনি করছেন এটা কেন? কবে আনছেন? এটা 2-3 মাস আগে আনছি। 2-3 মাস আগে আনছেন? ওই 2-3 মাসে এগুলো শেষ হয় নাই? এই যে আচ্ছা, এইটা হচ্ছে আসল আর এইটা হচ্ছে নকল, একটু ডিফারেন্স আছে। পুরো ব্যাগটাই তো আলাদা। এবং এই যে এখানে উনি ডিক্লারেশন দিয়েছেন কে ইম্পোর্টার, জি। কথা বুঝেছেন? এবং প্রাইসটা ফিক্স লেখা আছে। প্রাইস লেখা আছে। দেখেন তো এখানে লেখা আছে না? এই কে নিয়ে জিনিসটা আসছে? না আসে আপনার কাছে কিভাবে পৌঁছালো? লেখা আছে ইম্পোর্টারের নাম, আমি তো এটা মৌলভীবাজার থেকে ঠিকানা লেখা আছে, তার কন্ট্যাক্ট নাম্বার লেখা আছে, এমআরপি লেখা আছে, আপনার এটাতে লেখা আছে। এটা তো ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসছে, এটা বলে আমাদের। কে নিয়ে আসছে? কোন দোকান থেকে আপনি এই নকল ফরচুন রাইস, কি বলে ফরচুন বাসমতি রাইস কিনেছেন সেটা লিখে দেন। আচ্ছা, আপনাকে ওই ফুড কালার বিক্রি করেন সেটা একটু বের করেন তো দেখি, কি কি কালার বিক্রি করেন? কালার বিক্রি করেন আমি নাকি? বেনারসি শাড়ির রং বেশি। হ্যাঁ, বের করেন বের করেন। শাড়ির রং বিক্রি করেন? আপনার শাড়ির দোকান নাকি? শাড়ির না, দোকান? শাড়ি এখানে তৈরি হয়। একটু বের করেন তো, বের করেন। এলি ফুড কালার। ফুড কালার কি কাজে ব্যবহৃত হয়? বিরিয়ানি লেখা আছে, বিরিয়ানি তাই না? বিরিয়ানি এগুলো বিভিন্ন খাবারেই ব্যবহার করা হয়। জি জি। এটাতে কি আছে? এটা হলো বেনারসি রং, হলুদ রং। এটার কি কাজ? কাপড়ে দেওয়া হয়। কাপড়ে দাও। কাপড়ে দেওয়া হয়। জি। আপনি খাবারের সাথে কাপড়ের রং বিক্রি করছেন কেন? এটা আমরা বিক্রি করি, আমাদের আগে কারখানার দোকান ছিল, এই কারখানা ছিল তো শাড়ির। হ্যাঁ, এখন আমরা লস্টস খেয়ে শাড়ির কারখানা ছেড়ে দিছি। ছেড়ে দিয়েছেন। জি। তাহলে এই রংটা আমি বেশি, হ্যাঁ, ওই শাড়ি যারা বানায় এরা নিয়ে যায়। আপনার খাদ্যদ্রব্যের, আপনার দোকানটা কি খাদ্যদ্রব্যের না? জি। এটা কি? ওটা শাড়ির রং। বের করেন বের করেন। কয়টা রং আছে এরকম? এই 2-3টা রঙই আছে। এইগুলো তো তাই। এগুলো শাড়ির রং। আচ্ছা ঠিক আছে, এ তো ভয়ানক অবস্থা। এগুলো শাড়ির রং মানে কাপড়ে ব্যবহৃত রং আপনি দিচ্ছেন। এই যে লেখা আছে আমার থামেন, কাপড়ের রং থামেন, বেশি, কাপড়ের রং। এইটা কি? এটাই তো শাড়ির রং, বেনারসি। এটা শাড়ির রং? বেনারসি, শাড়ির রং? হ্যাঁ, বেনারসি শাড়ির রং। না, ওটা কি না, কালকে দিছে? আমি শাড়ির রং। হ্যাঁ, ওই যে 50 গ্রাম 30 গ্রাম এটা তো জাফরানি রং। এটা জর্দার রং। জর্দা রং। আচ্ছা, ওটা কি খাওয়ার ফুড গ্রেড? এটা ফুড গ্রেড এটা জর্দার রং। জর্দা রং। জর্দা রং মানে কি? এটা কি বিরিয়ানিতে ব্যবহৃত হয় জর্দা রং? না, ওই যে ইয়ের ভিতরে ওই যে কি কয় জর্দাই। হ্যাঁ, জর্জা। জর্দার। মিষ্টি জর্জা, তাই তো? আচ্ছা, জর্দা। এটাও তো আপনার ওই যে ওই কাপড়ের রং। ওটা হইলো অনেক অল্প শখ করে না, খায়। এটা কি? এটা তো কাপড়ের ব্যাপার রং। এটা তো মতো বলেন যে শাড়ির রং এটা? এটা তো শাড়ির রং এটা বলা আলাদা, এটা আলাদা। এটা তো আপনি শাড়ির রং বললেন এতক্ষণ। এর উৎপাদন মেয়াদ কোনো দেওয়া আছে? ডিক্লারেশন আছে? ফুড না গ্রেড? না ফুড গ্রেড লেখা আছে? না, লেখা নেই। লেখা নেই। ভাইয়া, বুঝলেন প্রথমে তো তো আপনি food grade। শাড়ির রং হিসেবে এটা ব্যবহার, এই দুইটা দুইটা না, বের ওটা করছিলেন। বলছি। মনে করেন কমন সেন্স থেকে আমরা যদি বলি, জি। আপনি যে 30 গ্রাম বিক্রি করছেন, 50 গ্রাম বিক্রি করতেছেন,
জর্দা কালার বলে বিক্রি করলেন তাই না? জি জি জি। এবং বললেন যে আমাদের ওই যে জর্দাই বইলা দেয়। হ্যাঁ জর্দাই বলে দেয়, তার উৎপাদন মেয়াদ কিছু লেখা নাই, এখানে ডিক্লারেশন নাই যে ফুড গ্রেড কিনা, তাই না? আপনি বলছেন টেক্সটাইল কালার, এই তো? জি। তো টেক্সটাইল কালার যদি খাওয়া হয় তাহলে কি এটা পাশের কি দোকান থেকে নিয়ে আসেন, গ্লাস একটা পানি সেফ নন সেফ, নিরাপদ না অনিরাপদ? নরম পানি আনলেও হবে। টেক্সটাইল কালার খাওয়া নিরাপদ না অনিরাপদ? না, টেক্সটাইল কালার তো খাওয়া যাবে না। খাওয়া যাবে না, তাহলে আপনি বিক্রি করছেন কেন? আপনি বলতেছেন যে এটা টেক্সটাইল কালার, টেক্সটাইল মানে কাপড়ে ব্যবহৃত রং, এই তো? কাপড়ের রং আমি বিক্রি করি, এনে লেখা কাপড়ের আছে, রং কাপড়ের বিক্রি রং করেন। করি। 50 গ্রাম বিক্রি করেন, 30 গ্রাম বিক্রি করেন, জি জি যে যেমনটি চাই। জি। আচ্ছা, যার কাছে বিক্রি করছেন আপনি কি বলে দেন যে এটা কাপড়ে ব্যবহৃত, খাওয়া যাবে না, ফুড জি, গ্রেড আমি নয়? বলে দিই। কিন্তু এটা তো বলেছেন যে এটা এই জর্দা রং, খাওয়া যাবে। হ্যাঁ চাই, হ্যাঁ খাওয়ার কথা বলে নাই। কি বলে বিক্রি করছেন আপনি? আমার কাছে জর্দা রং আছে, আমি কইছি আছে, দেন আমার 30 জর্দা গ্রাম রং দিছি। কি করা হয়? জর্দা রং খায় খায়। তার আপনি বলছেন কাপড়ে ব্যবহৃত রং, আবার আপনি খাওয়ার না, জন্য বিক্রি কাপড়ের করলেন। যেগুলো এগুলো এইটা কি রং বললেন? জর্দা রং। জি। এটা খাওয়া যাবে? খাওয়া যাবে কিনা আমি জানি না। খাওয়া যাবে কিনা জানেন না উনি এখন। মনে করেন এটা আপনি বললেন জর্দা কালার, জি ভাতের সাথে মিশিয়ে খাওয়া হয়। জি। আপনি বললেন এটা ফুড গ্রেড না এটা টেক্সটাইল কালার? না, ফুড গ্রেড আমি এটা বলি নাই স্যার। তাহলে টেক্সটাইল কালার। আপনি বললেন এটা টেক্সটাইল কালার, কিন্তু জর্দা ওই ভাতের সাথে মিশিয়ে খাওয়া হয়। জি। এটা নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে আইনের ভিত্তিতে পরে বলবো আমি। না, এটা আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? জি। সত্যি বলছেন এমনি চাপে পড়ে না বলতেছেন? না, আমি সত্যি বলছি। ছোট ভুল হয়েছে না বড় ভুল হয়েছে আপনার? আমার ভুল হয়েছে। এগুলো ফুড গ্রেড না টেক্সটাইল কালার? এটা টেক্সটাইল কালার। আচ্ছা, ভাতের সাথে মিশিয়ে জর্দা রং করে খাওয়ানো হয়, এই তো? হাতের সাথে মিশিয়ে নরমালি এটা মার্কেটে চলতে থাকে। এটা কি এখন আইনগত ভিত্তিতে আপনি এটি করেছেন না আইনের বাইরে করেছেন? এটা আইনগত বাইরে। তাহলে আপনি না জানার কারণে করেছেন, এই তো? জি অবশ্যই। এবার আসেন, এই যে কোটা দেখতে পাচ্ছেন না, জি। এরকম দেখেন বিভিন্ন রকমের বোতল আছে, কোটা আছে, আছে না? আছে। মনে করেন এটা এক্সাম্পল বলি, দেখেন এখানে একটা লেভেল দেওয়া আছে, এটা আইনের ভিত্তিতে। আইনে বলা হয়েছে যে পৃথিবীতে যত রকমের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমরা যে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে খোলা পণ্য আর একটা হচ্ছে বোতলজাত প্যাকেটজাত এইরকম পণ্য। যখনই কোনো একটা দ্রব্য আপনি প্যাকেটজাত করবেন তখন আপনাকে লেবেল দিতে হবে, লেবেল ডিক্লারেশন দিতে হবে যে এই প্রোডাক্টটার মালিক আমি, ওনার, আমি তৈরি করেছি এবং আমার নাম এই বা প্রতিষ্ঠানের নাম এই, ঠিকানা এই জায়গায়, এখানে এই রকমের প্রোডাক্ট আছে, এই পরিমাণে আছে, এর ব্যবহার বিধি এই, এর সাইড ইফেক্ট যদি থাকে তাহলে এইরকম হতে পারে, উৎপাদনের তারিখ এত, মেয়াদ উত্তীর্ণের তারিখ এত, তার ওজন এত, এমআরপি এত, এরকম বিস্তারিত তথ্য এখানে থাকতে হবে। এটি আইন। আপনার বাবা যে এই কোটাতে করে জর্দা রং বিক্রি করতেছেন, টেক্সটাইল কালারই বলতেছেন আপনারা এখনো। আপনাদের একটা বিষয় আমার ভালো লেগেছে যে সত্য কথাটাই বলেছেন। জি, অবশ্যই সত্য কথা বলছি। আচ্ছা, টেক্সটাইল কালার, আবার এগুলো হচ্ছে ভাতের সাথে মিশিয়ে জর্দা রং করে খাওয়া হয়। এখানে কোনো ডিক্লারেশন দেওয়া আছে কে তৈরি করেছেন, কবে তৈরি করেছেন, কি জিনিসটা আছে, এখানে ফুড গ্রেড কিনা লেখা আছে? নেই। তো এটি না থাকা প্রথমতই অপরাধ। আমি তো ক্যাশ জি, মেমো আমি এখন বলতে এটি ক্রয় বিক্রয় উভয়টি দণ্ডনীয় অপরাধ। এখন আমাদের রায় হচ্ছে দুইটি। নাম্বার 1, আপনার ছেলে বলে দিয়েছেন একটি অংশ এই ফুড গ্রেড কালার আপনি বিক্রি করতে পারবেন এই মুদি দোকানে, জি জি জি, ঠিক আছে। টেক্সটাইল কালার এখন থেকে বিক্রি করতে পারবেন না, আচ্ছা, ঠিক আছে। এগুলো এক্ষুনি সরিয়ে নিতে হবে জি জি এবং এগুলো আমরা ডিস্ট্রয় করে দিব। জি। আর ওই যে নকল যে চালগুলো বিক্রি করছেন সেগুলো বিক্রি করতে পারবেন না। না, বিক্রি করব। আচ্ছা, সেগুলোকে আপনার একটা কাজ আমরা করে দিতে পারি, যেহেতু আপনি কিনে নিয়ে আসছেন অথবা নিজেই প্যাকিং করেছেন, না না, আমি প্যাকেটগুলো আমরা সব কেটে বস্তাতে দিয়ে দিই, আপনি কেজি হিসেবে বিক্রি করবেন। হ্যাঁ, অসুবিধা নেই। আর 3 নম্বর বিষয় মূল্য তালিকা দিতে হবে, দিয়ে দিব। আজকেই দিতে হবে। আজ- এরপরে যেহেতু অপরাধ হয়েছে, জি অপরাধ তো হয়েছে, আপনার ক্যাপাসিটি সবকিছু মিলেই আমরা আপনাকে একটা জরিমানা ডিক্লারেশন দিচ্ছি, এটি তো পরিশোধ করবেন। এই রংগুলো আপনি আলাদা করে ওদিকে নিয়ে যান। আমি আচ্ছা, এগুলো আমরা ওই যে বাইরে নিয়ে এগুলো এগুলো একটু বাইরে নিয়ে যান। হ্যাঁ, ওই বাইরে হচ্ছে খোলা জায়গায় নিয়ে যান। এখন আপনার কেজি হিসেবে বিক্রি করতে পারবেন, তবে মূল্য তালিকা দিতে হবে। এখন আপনার জন্য এই সর্বশেষ যে অপশন মানে জরিমানার বিধান আইনে যেটি বলা হয়েছে, আমরা আপনাকে সতর্কতামূলকভাবে আপনার সব সামর্থ্য সব অপরাধ আমলে নিয়ে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, আপনাকে টাকাটা পরিশোধ করবেন।